الحمد لله كفى والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এই জন্য আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আজকে আমার বক্তব্যের বিষয় হলো তাওহীদের গুরুত্ব। তাওহীদ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মৌলিক বিষয়। তাওহীদ বলিতে আল্লাহর একাত্মবাদকে বোঝায়, যে বিশ্বাসে মূল্যভীতি এবং এর মাধ্যমে মুসলমানদের জীবন গঠিত হয়। আল্লাহর একাত্তর বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাস 1 থেকে 4 নম্বর আয়াতে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী বলে দাও সে আল্লাহ এক, আল্লাহু সামাদ, মুখাপেক্ষিক নন বরং সবাই তার মুখাপেক্ষিক। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তিনিও কাউর দ্বারা জন্ম লাভ করেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার সমকক্ষ কেউ নয়। তাওহীদের বিশ্বাস, তাওহীদের বিশ্বাসের মর্ম হলো আল্লাহ একাত্ম ও দ্বিতীয়তা, তিনি একম স্রষ্টা, প্রতিপালক ও বিধানদাতা, তার কোনো শরিক নয়। যে কোনো ধরনের শিরক বা আল্লাহর সাথে কাউকে শরিক করা তাওহীদের সম্পূর্ণ বিপরীত এবং ইসলামের ভীতিকে ধ্বংস করে। তাওহীদের গুরুত্ব ও তার পরিভাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে বলবে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই সে জান্নাতে প্রবেশ করবে। বুখারী ও মুসলিমের হাদিস। তাওহীদের প্রতি বিশ্বাস মুসলমানদের জন্য জান্নাতের চাবি। তাওহীদের ভিত্তিতে জীবন পরিচালিত হয়। একজন মুসলমান যত ইবাদত, আমল ও জীবনের প্রতিটি কাজ তাওহীদের ভিত্তিতে হতে হবে। আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস ও আস্থা থাকতে হবে, যেন তিনি আমাদের সমস্ত প্রয়োজন পূর্ণ করবেন এবং আমাদের সঠিক পথে পরিচালিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়া 56 নম্বর আয়াতে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদত করার জন্য। তাওহীদের প্রতিষ্ঠা আমাদের দায়িত্ব। প্রথমত আমাদের নিজেদের জীবন তাওহীদের প্রতিষ্ঠা করতে হবে। আমরা যেন আমাদের সকল ইবাদত কেবল আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে করি। এছাড়াও আমাদের দায়িত্ব হলো আমাদের পরিবার, বন্ধু ও সমাজে তাওহীদের বার্তাকে পৌঁছানো। শিরক থেকে বেঁচে থাকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে প্রচার করো যদিও তা একটি আয়াতই হোক। এই হাদিস থেকে স্পষ্ট হয় যে তাওহীদের মর্মকে আমাদের সমাজে প্রচার করা আমাদের উপর ফরজ। তাওহীদের জ্ঞানকে আমাদের সন্তানদের মধ্যে ছড়িয়ে দিতে হবে, যেন তারা শিরক থেকে দূরে থাকে এবং একম আল্লাহর উপর পূর্ণ আস্থা স্থাপন করে। শিরক থেকে বেঁচে থাকার গুরুত্ব। শিরক অর্থ আল্লাহর সাথে কোনো কাউকে শরিক করা। এটি ইসলামের সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 48 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না যে তার সাথে শরিক করে, কিন্তু এর চেয়ে নিচের যে কোনো ধরনের পাপ তিনি ক্ষমা করে দেবেন যাকে ইচ্ছা চায়। শিরক বিপদ থেকে বাঁচতে হলে আমাদের তাওহীদের প্রতি দৃঢ় হতে হবে। আমাদেরকে সর্বদা শিরক থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে এবং আল্লাহর সাথে কোনো কাউকে অংশীদারিত্ব স্থাপন না করার শপথ নিতে হবে। শিরক আমাদের তাওহীদের ফলাফল। তাওহীদ আমাদের তাওহীদ আমাদের হৃদয়কে পরিষ্কার করে, আমাদেরকে শিরক এবং কুসংস্কার থেকে রক্ষা করে। এটি আমাদের জীবনে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে আসে। মানুষকে সকল প্রকার আত্মমর্যাদা ও ন্যায় বিচারে প্রতিষ্ঠার পথ দেখায়। সমাজে এক আল্লাহর ইবাদত হলে প্রতিষ্ঠা হলে সেখানে অন্যায় শিরক এবং বিভেদ থাকতো না। তাওহীদের বিশ্বাসীদের জন্য জান্নাতের পথ পরিচালনা করা আল্লাহর নিকট লাভ একমাত্র উপায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফ 110 নম্বর আয়াতে বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালুন সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, যে তার প্রভুর সাক্ষ্য কামনা করে সে যেন সৎকর্ম করে এবং তার প্রভুর ইবাদতে কোনো কাউকে শরিক না করে। আমাদের উচিত তাওহীদকে আমাদের জীবনে মূল্য মন্ত্র হিসাবে গ্রহণ করা, এর ভিত্তিতে জীবন পরিচালিত করা।
পরিশেষে দোয়া করি, হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের সঠিক পথে পরিচালিত করুন এবং আমাদেরকে তাওহীদের আলোয় আলোকিত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।